এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, ফের মোবাইল চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার ভিডিও কিন্তু সামনে এসেছে এবং যেমনটা জানা যাচ্ছে পূর্ব আক্রোশবশত এক যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার অভিযোগ করলো তারই প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে। আক্রান্ত যুবকের নাম রমজান শেখ আর ঘটনাটি জানিয়ে লালন শেখ নামে এক ব্যক্তির নামে মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই যুবকের বাবা। যেমনটা জানা যাচ্ছে, তার বাবা যেমনটা জানান, আজ দুপুরে তার ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে তুলে নিয়ে যায় এবং তারপরে এই ঘটনা ঘটে। আর এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো, টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি জয়ন্ত দাস রয়েছে। জয়ন্ত, যেমনটা জানা যাচ্ছে ফের আবারও কিন্তু চোর সন্দেহে গণপিটুনি, বিস্তারিত জানাও, ঘটনাটা ঠিক কি ঘটেছিল? তুমি যেমনটা বললে কিন্তু আবারও কিন্তু চোর সন্দেহে, মোবাইল চোর সন্দেহে কিন্তু গণপিটুনি ঘটনা ঘটলো বীরভূমে। যে মল্লারপুর থানা রয়েছে, সেই মল্লারপুর থানারই যে কোট গ্রাম রয়েছে, সেই কোট গ্রামেরই কিন্তু ঘটনা। যে অভিযুক্ত যে রমজান, যিনি যে আক্রান্ত হয়েছেন রমজান শেখ, তাকে কিন্তু আজকে তার গ্রাম থেকে তুলে নিয়ে ওই গ্রামেরই আরেকজন লালন বলে যিনি রয়েছেন, তার বাড়িতে নিম গাছে বেঁধে কিন্তু তাকে বেধড়ক অত্যাচার করে এবং তাকে বেঁধে কিন্তু মারধর করছে, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং শুধু লালন শেখ না, তার বাড়ির যারা রয়েছেন তারাও কিন্তু তাকে অত্যাচার করছে এবং মারধর করছে, লাঠি দিয়ে কিন্তু তাকে গাছে বেঁধে মারছে, এমনটাই কিন্তু ছবি দেখা যাচ্ছে। যিনি আক্রান্ত হয়েছেন রমজান শেখ, তার বাবা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তার ছেলেকে কিন্তু সন্দেহজনকভাবে তুলে নিয়ে গিয়ে ঘরের ভিতরে যে নিম গাছ রয়েছে, সেই নিম গাছে তাকে মারধর করা হয়েছে, এমনকি তাকে মেরে ফেলারও চেষ্টা করা হয়েছে। তাকে কিন্তু সেখান থেকে তুলে নিয়ে গ্রামবাসী যারা রয়েছে তারা সেখান থেকে কিন্তু তাকে তুলে নিয়ে স্থানীয় যে হাসপাতাল, সেই হাসপাতালে তাকে কিন্তু ভর্তি করা হয়েছে। তার অবস্থা কিন্তু এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। জয়ন্ত, ঘটনায় কি পুলিশ কি কাউকে গ্রেফতার করেছে এখনো অবধি? দেখো, এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি, কিন্তু থানায় লিখিত অভিযোগ হয়েছে। গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করছে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে ডেকে পাঠানো হবে, বিষয়টি কি এবং কি কারণে এমন ঘটনা ঘটেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একদম ধন্যবাদ জয়ন্ত। আপনারা যে ছবি দেখছেন, একেবারে বেধড়ক মারধর, গাছের মধ্যে বেঁধে মোবাইল চোর অপবাদ দিয়ে একদম বেধড়ক মারধর করছে এবং সেই অভিযোগ কিন্তু তার প্রতিবেশীর বিরুদ্ধে উঠেছে। এবং যেমনটা জানা যাচ্ছে এই ঘটনা বীরভূমের মল্লারপুর থানার কোট গ্রামে। আক্রান্ত যুবকের নাম রমজান শেখ আর ঘটনাটি নিয়ে কিন্তু মল্লারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলের চুরির ব্যাপারে আমার ছেলেকে সন্দেহ করে দক্ষিণ গ্রাম থেকে ধরে এনে বাড়িতে নিম গাছে বেঁধে মেয়ে ছেলে মিলে ওই লালন শেখ পেছন ধারে হাত বেঁধে দিয়ে ছেলেকে আমার মেরেছে। ওই মোবাইলের ব্যাপার সন্দেহজনক, আরও পুরানো হয়তো রাগটাগ ছিল, এই নিয়ে আমার ছেলেকে মেরেছে। হ্যাঁ, নিম গাছে বেঁধেছে, মার দেখা যায় না, আপনি মোবাইলে আরে সব দেখতে পারেন, সব দিয়ে নিয়েছে। কি অবস্থা আপনার ব্যাপার। আপনার ছেলেকে মোবাইল চোর সন্দেহ ধরেছিল? হ্যাঁ। তারপরে কি হলো? তারপরে ওই সমস্যা, ওই ব্যাপার নিয়ে এরকম ছেলেকে দক্ষিণ গ্রাম থেকে ধরে নিয়ে আসে।